অনুশীলনী 16.3 ক্লাস 2 জেনারেল ম্যাথ। তো আমরা লাস্ট ক্লাসে তোমাদের কাজ দিছিলাম হচ্ছে 4 নাম্বার এবং 8 নাম্বার। তো এর মধ্যে আমি 8 নাম্বার অঙ্কটা একটু পড়াই, কারণ 8 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ঝামেলা আছে, বুঝায় দেওয়ার জায়গা আছে। 8 নাম্বারটাই বলছে, এর আগে আমরা সবগুলোই পড়ছিলাম। 4 নাম্বারটা করি নাই, খালি 1 2 3 5 6 7 এবং 9 এগুলো পড়ছিলাম। 8 এবং 10 এই অঙ্কগুলো আজকে করব। আর তোমাদের কাছে বই যদি কারো কাছে না থাকে তাহলে একটা নিতে পারো, আমার কাছে আছে। আট নাম্বারটা পর 8 নাম্বারে বলছে একটা বৃত্তের পরিধি 220 মিটার। এরা আমরা সবাই বৃত্তের পরিধির সূত্র জানি, তাই না? 2 পাই r ক্লাস 8 এ পড়ে আসছে। তো বৃত্তের পরিধি 220 মিটার, আর ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অন্তর্লিখিত মানে ভিতরে আছে, বৃত্তের ভিতরে। অন্তর্নিহিত তাৎপর্য বলে না, মানে ভিতরে। তো এটা একটা বৃত্ত, বৃত্তের ভিতরে আছে হইলো একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, বৃত্তের ভিতরে যদি কোনো বর্গক্ষেত্র থাকে তাহলে এই বৃত্তের কর্ণের দৈর্ঘ্যটা অবশ্যই মানে বর্গের কর্ণের দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাস। এর কারণ হলো আমরা সবাই জানি যে তোমরা একটা উপপাদ্য ক্লাস 8 এও পড়ে আসছো কোথায়, সেটা হলো অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ। মানে সাপোজ ব্যাসের সাথে অন্য কোনো একটা কোণ, মানে ব্যাসের দুই প্রান্তবিন্দুর সাথে যদি কোনো বৃত্তের উপরস্থ কোনো বিন্দু একটা কোণ উৎপন্ন করে, সেটা সবসময় 90 ডিগ্রি। কারণ এই ব্যাস বৃত্তকে কি অর্ধবৃত্তে পরিণত করে, আর অর্ধবৃত্তের উপরে যে বৃত্তস্থ কোণ সেটা সবসময় এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তো চিত্রটা আঁকবো একটু, আপাতত খালি হাতে আঁকো, পরীক্ষার সময় পেন পেন্সিল কম্পাস ইউজ করে। তাহলে এটা হলো একটা বৃত্ত, বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। আমাকে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বর্গের প্রত্যেকটা বাহুকে আমি কি ধরে নিই? ছোট হাতের a ধরে নিলাম। বর্গের প্রত্যেকটা বাহু ছোট হাতের a। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ স্টার মার্ক দিয়ে রাখতেছি, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। সুতরাং বৃত্তের পরিধি কত হবে? 2 পাই r। প্রশ্নে সেটা দেয়া আছে যে বৃত্তটার পরিসীমা বা বৃত্তটার পরিধি হলো 220 মিটার। তাহলে প্রশ্ন মতে এই 2 পাই r কত হবে? 220। হ্যাঁ, এই r এর মানটা r ইকুয়াল টু হবে 220 বাই 2, আর পাই হলো 3.14। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আর এর মানটা কত হয় একটু আমাকে জানো। 220 মোস্ট প্রবাবলি এটা 70.000028 ও 35.014। ব্যাসার্ধ ব্যাস কবে? যাই হোক, এবার একটু বুঝায় বলি। ব্যাসার্ধ পেয়ে গেছি, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ব্যাস পেয়ে যাবো না? ডাবল। আর সেই ব্যাসটাই কি হবে? বর্গের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, কেউ কি আছে বলতে পারবা বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? সূত্র আছে √2a। ভেরি গুড, √2a।
মানে কেমনে হলো আমি পিথাগোরাস দিয়ে দেখাতে পারি এসি স্কয়ার এটা সরাসরি মুখস্থ রাখবা এবি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? এটা লেখানো লাগবে না, জাস্ট দেখানোর জন্য এ স্কয়ার প্লাস এ স্কয়ার 2a স্কয়ার রুট 2a, বুঝতে পারছি? মানে এটা সরাসরি সূত্র, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য রুট 2a। এটা এইটাও পড়ছো কোথায়, মুখস্থ রাখবে। প্রমাণটা দেখে না তা লাগবে না, সরাসরি লিখবে। ধরি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তক্ষেত্রের অন্তর্লিখিত বর্গের বা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য a মিটার। চিত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্যই বৃত্তের ব্যাসের সমান, তাই না? বুঝতে পারছি ক্লাসের সময় বর্গের কর্ণের দৈর্ঘ্যটাই বৃত্তের ব্যাসের সমান। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত, রুট 2a, আর বৃত্তের ব্যাস কত, না বৃত্তের ব্যাস 2r। তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি, রুট 2a ইকুয়াল টু 2r বলো আগে, তাই না? রুট 2a ইকুয়াল টু 2r। আচ্ছা বলো তো একটা 2 কে দুইটা রুট 2 লেখা যায় না? রুট 2 গুণ রুট 2, মানে একটা 2 মানে কিন্তু দুইটা রুট 2, রুট 2 কে হোল স্কয়ার করো তাহলে কি 2 হয় না? তাহলে একটা রুট 2 আর একটা রুট 2 কাটার কি যাবে না, তাহলে কি থাকে, তাহলে রুট 2 ইনটু r। আর এর মান আমি জানি, মানটা বসাই রুট 2 ইনটু 35.014, মোস্ট প্রবাবলি 49.517 হয়। দেখো এটা 49.517 মোস্ট প্রবাবলি। তাহলে এটাই কি আছে বলো তুমি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এটি বের করতে বলছো। অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। রেকর্ড দেখো, রেকর্ড ক্লাস দেখো, আছে তো অনলাইনে আছে, প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের রেকর্ডেড ক্লাস আছে। আচ্ছা তো 10 নাম্বারটা শুধু বাকি, 10 নাম্বারটা আসো করি আমরা। ভাইয়া একটা কথা ছিল। বলো ভাইয়া। ভাইয়া আমি তো কেমিস্ট্রি ক্লাস থাকে 10টার দিকে, ভাইয়া আমাদের যদি আগায় দেওয়া হতো টাইমটা তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আমার ক্লাসটা তো এই টাইমটাতেই ছিল, মানে গত 8 মাস ধরে তো এই টাইমটাতেই আছে। মানে বিষয়টা হচ্ছে আমার আগে সাব্বির স্যারের ক্লাস থাকে, এখন উনি তো 9টায় ছাড়ে। এখন এটা একটু ঝামেলা, এখানে কয়েকজন আছে আবার আমাদের ক্লাস সাব্বির স্যারের ক্লাসই করে। মানে বিষয়টা হলো তোমার কি অনলাইনে করো না অফলাইনে করো, তুমি গিয়ে পড়ো? জি ভাইয়া, কি করি, স্যার অনলাইনে এখন নিচ্ছে না, তো অনলাইনে হলে আমার কোনো সমস্যা ছিল না। আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমি তারপরে এটা ভাইয়ার সাথে আলাপ করবো না যে উনি চাইতে পারবে কিনা, তা হইলে মানে পাবো, আর হইলে কিন্তু আসলে আর তোমার পড়াটা কোথায়? ভাইয়া বনশ্রী। ও মাই গুডনেস। আচ্ছা এই উইকে তো পারছি না আমি, কালকে আমি আলাপ করে দেখবো না, তারপরে আমি জানাবো। না 15 মিনিটে তোমার তোমার বাসা কোথায়, সিথিদের বাসা কোথায়? ভাইয়া আমাদের বাসা খিলগাঁও। ও খিলগাঁও থেকে বনশ্রী যাইতে হতো, হ্যাঁ অনেকক্ষণ, আধা ঘন্টা মিনিমাম লাগবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি এটা সবার সাথে আলাপ করবো না। হ্যাঁ আচ্ছা ভাইয়া। সেটা বলছি, আমি বেশ আলাপ করি ভাইয়া, তো এখন ক্লাস
ঝামেলা তো আসলে অন্তত 15 মিনিট আগে শুরু করলেই হয়। ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, শুনে নাও। 10 নম্বর অঙ্ক আমি একটু স্ক্রিনে শো করতেছি। এগুলো না আসলে অবজেক্টিভ বা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসবে। এখানে 4টা চিত্র দেওয়া আছে, প্রত্যেকটা বলছে গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখতে পাচ্ছ গাঢ় চিহ্নিত বলতে নিচে একটা সমকোণী ত্রিভুজ আছে আর উপরে একটা বৃত্ত আছে। আচ্ছা ভাইয়া এখানে একটু অর্ধবৃত্ত, দুঃখিত, মানে একটু ভুল আছে ভাইয়া, কারেকশন করে নাও। এটা 9 সেন্টিমিটার আছে, এটা উল্টায় গেছে, এটা আসলে 6 সেন্টিমিটার হবে। বুঝতে পারছো? মানে ওই দিক আঁকার সময় জিনিসটাকে ঘুরাই দিছি। কারণ চিত্রটা আমি একটু বুঝায় বলি তোমাদের, কেমনে আমি বুঝলাম যে ভুলটা আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস হইতে গেলে 8 এটা 6 আর এটা তাইলে 10 হয়, পিথাগোরাস মিলে। খেয়াল করে দেখো, 8 স্কয়ারে 64, 6 স্কয়ারে 36, যোগ করলে হয় হচ্ছে 100, আর 10 স্কয়ারে হয় 100। তার মানে ওইটা আসলে 9 না হয়ে 6 হবে। বুঝতে পারো ক্লাসের সবাই? মানে এটা ঘুরে গেছে, মানে ওরা যখন টাইপ করছে চিত্রটা আঁকার পরে তো 9টা হয়ে গেছে 6, 9 6 হয়ে গেছে আর কি। যাই হোক, আসো আমরা ক্ষেত্রফলটা একটু নির্ণয় করি। 10-এর 4টা অঙ্ক আছে, এর মধ্যে আমি তোমাদের 2টা দেখাই দিই। ক কারণ ঝামেলা আছে আসলে। মানে আমার টাইম যেটা ছিল ওই টাইমটা দেখে তোমরা অন্য কোচিং সেট করলে ভালো হইতো। মানে আমি তো আসলে শুরু থেকেই এটা পড়াচ্ছি। আমি দেখো যে অনেক টাইম চেঞ্জ করার চিন্তা ভাবনা করলাম, পরে কারো টাইম আমি কোনো পাইছি না, ফাটা সেট পাইছি। 10টা মানে সবাইকে বললাম যে একটা টাইম ঠিক করো, কিন্তু কোনো টাইম হলো না। সবারই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় পড়া আছে। আর আমরাও কিন্তু ফ্রি না, হ্যাঁ, মানে আমিও কিন্তু পড়াই, সারাদিনই পড়াই। আর আমি অন্য কাজ করি না তো, আমি শুধু পড়াই। তো দ্যাট ইজ ওয়াই দেখা যায় যে টাইম বের করা একটু টাফ। ওকে, যাই হোক আমি আগে পড়াচ্ছি, তারপরে আমি একটু চিন্তা করতেছি। আর আমার রেকর্ডেড ক্লাস আছে অলরেডি, কেউ যদি কোনো কারণে একটা দুটো ক্লাস মিসও হয় তোমরা ক্লাসগুলো দেখতে পারো। আর উইলিংলি প্রবলেম সলভ, মানে প্রবলেম যদি বোধ করো যে বুঝো নাই ভাই ওই জায়গাটা, আমাকে বললে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে 2টা পার্ট আছে, আমি 2টার নাম দিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের চাই স্কিম হয়ে গেছে। এবিসি আর একটা ডিবি। এবিসি হলো সমকোণী ত্রিভুজ আর এডিসি এটা হলো অর্ধবৃত্ত। এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো বলবা চিত্রে ত্রিভুজ এবিসি সমকোণী, কারণ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু 100, দ্যাট ইজ বিসি স্কয়ার। এই কারণটা ব্যাখ্যা করতে হবে এটা কেন সমকোণী। আচ্ছা সমকোণী ত্রিভুজ হইলো, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? হাফ ইনটু 8 ইনটু 6, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু এসি ইনটু এবি। তার মানে এটা হবে হাফ ইনটু 8 ইনটু 6 বর্গ সেমি, 4 6 24 হবে 24 বর্গ সেমি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছেন। এবিসি বর্গ সেমি মানে তোমাদের এই যে ব্যাচটায় আমি বলছিলাম যে আমাদের সেকেন্ড টার্মে পড়া হোপফুলি অক্টোবরে আমরা শেষ করে ফেলবো। তারপরে আমরা অফলাইন মানে অনলাইন ক্লাস আর নিব না, বেসিক্যালি আমরা অফলাইন পুরোপুরি অফলাইনে চালাবো। আমরা এই মাসটা আমি শুরু করছি, যেহেতু আমি ব্যাচটা অনলাইন শুরু করছিলাম, অনেকের প্রবলেম, এই কারণে আমি এটা কন্টিনিউ করছি। তো আমরা মানে আমি অলরেডি কতগুলা ব্যাচ শুধু অফলাইন শুরু করে দিচ্ছি ইন্টারে। তো যাই হোক আচ্ছা এডিসি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, সরি অর্ধবৃত্তের,
এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। সবাই আমাকে বলো, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? হাফ পাই আর স্কয়ার। হাফ পাই আর স্কয়ার, ভেরি গুড। হাফ ইনটু 3.1416। আর এখানে আর কত আমি জানতে চাই। এখানে ব্যাস হইল 6, তাহলে ব্যাসার্ধ কত? 3 না? তাহলে কত হবে? 9/2 3.1416 into 4.5 14.1372। ওকে, তো আমাকে বলো এই দুইটা, যে কোন আইসক্রিম বলতেছিল এটা সেই বিস্কুট অংশটা আর এই ক্রিম অংশটা, এই দুটো যোগ করলে কি আমি পুরো আইসক্রিম পাবো না? তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 24 যোগ 14.1372। আর ভাইরা আমি বলছিলাম যে তোমাদের এই মাসে আমি 4 দিন বুধবার রাত্রে ক্লাসগুলো নিতে চাই, মানে তাইলে তোমাদের পড়াটা একটু আগাবে। সবাই বুঝতে পারছো আমার কথা? মানে আমাদের তো আসলে আমি চাচ্ছিলাম যে সিলেবাসটাকে কমপ্লিট করে আবার পুরোটা রিভাইজ দিতে। এই কারণে শুক্র শনির পাশাপাশি বুধবার দিন ওখানে তোমার আসার দরকার নাই, তুমি অনলাইন ক্লাসটাই করো সবাই। 10টা হলে সবার টাইমটা তো মিলে, মানে কারো পড়া থাকে। তো এটা উত্তর। এই টাইপের ভাইয়া 4টা অঙ্ক আছে, আমি আরো একটা দেখাই দিতেছি আর তোমরা বাকি 2টা করবা ভাইয়া, ঠিক আছে? এখানে মোট 4টা ম্যাথ আছে, আমি তৃতীয়টা আবার একটু দেখাই দিই তোমাদের। এখানেও ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা সবাই দেখো, তৃতীয়টা একটা, আচ্ছা নিচের অংশটা কি বলতো, মানে পুরোটা অর্ধবৃত্ত আর পুরোটা কি? স্যার আয়তক্ষেত্র। এটা আয়ত 12 আর 10 না সমান না তো, তাহলে আয়ত থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমি ছায়া ঘেরা অংশ পাবো না? দেখো তো ভাইয়া, জি স্যার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, খুব সিম্পল, একদমই সোজা। আমার মনে হয় করানোই লাগবে না, পারবা না? আমি একটু বলে দিই সবগুলাই, তাহলে তোমাদের সুবিধা হবে। ভাইরা 2 নাম্বারটা হইলো নিচেরটা বর্গক্ষেত্র, 4টাই 4 4 4 4, আর তার সাথে অর্ধবৃত্ত ক্ষেত্রফল যোগ করবা, পারবা? বর্গের ক্ষেত্রফল আর উপরে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? হাফ পাই আর স্কয়ার। চিত্রটা দেখো, R2 আর এর মান কত? 2 সেন্টিমিটার। দ্বিতীয়টা 2 সেন্টিমিটার হবে, বুঝতে পারো, কারণ ব্যাস হলো 4। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের চিত্রে বলো তো অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। ভাই 6 সেন্টিমিটার। 6, ভেরি গুড। আর লাস্টেরটায় বর্গক্ষেত্র থেকে বৃত্ত বাদ দিবা, বর্গের বাহুর দৈর্ঘ্য 12 দেয়া আছে, আর বৃত্তের এখানে বলতো ব্যাস হইলো 12, ব্যাসার্ধ কত হবে? 6 সেন্টিমিটার। 6, ভেরি গুড। তাহলে 12 স্কয়ার থেকে পাই ইনটু 6 স্কয়ার বাদ দিলেই তুমি ওই চিপা চুপাগুলা পাবা, বুঝছো? মানে বর্গ থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। এই তাহলে এই 3টা কাজ চিত্র এঁকে এই স্টাইলে লিখতে পারবা না ক্লাসের সবাই? আমার ধারণা এগুলো সবাই পারবা। এগুলো 2 মার্কের কোশ্চেন অথবা অবজেক্টিভ হিসেবে আসে, মানে সম্পূর্ণ 4 মার্কের কোশ্চেন হিসেবে আসবে না। 3 শেষ হয়ে গেছে। 16.3 এর প্রথম ক্লাসটা অনলাইনে আছে। তুমি নতুন আসছো, আমাদের ক্লাসগুলো সব রেকর্ডেড ক্লাস হয়, আমরা রেকর্ড করি। তুমি চাইলে আগের ক্লাসটা দেখে নিতে পারো, মানে কিভাবে জয়েন হবো আমি ক্লাসের পরে বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমি এখানে রেকর্ডটাও শেষ করে দিলাম। নতুন যে